বসে এখানে, কোথাও যাবে না। তুমি ওর কথায় না কিছু মনে করো না, ওর মুখটাই ওরকম। আমার স্বামী তো তোমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেনি, তাহলে কেন যাবে? তোমার তো কিছু খাওয়াও হয়নি। দাঁড়াও, তুমি একটু বসো, আমি তোমার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি। হ্যাঁ, বসো। কিন্তু এভাবে ঝড় বৃষ্টির মধ্যে বসে থাকলে আপনার শরীর খারাপ করবে, তাহলে এটা রাখুন। কে গো তুমি? একেবারে নিজের গায়ের চাদরটা তোমাকে দিয়ে দিলে। নিজের বউ মা হচ্ছে, সেদিকে হুঁশ নেই। কে কে কোথাকার জানা নেই শোনা নেই, সে মা হচ্ছে বলে দরদ একবারে উঠলে উঠছে। পুরনোদের জায়গা ছেড়ে দিতে হয় মা, নতুনদের জন্যে। এই নাও, খেয়ে নাও। প্রথমে এইভাবে ভাত দিয়ে তার পাশে নুন আর লেবু দিবি, তারপরে একে একে বাটিতে ডাল, তরকারি, মাছ এইসব চারপাশে সাজিয়ে দিবি। এভাবে কে ভাত বাড়লো? আমি বেড়েছি। কেন? খুব সুন্দর বাড়া হয়েছে। খাবার আগে এমন সুন্দর বাড়া ভাত দেখলে খেতেও তৃপ্তি হয়। জানো, আমার এক দিদি ছিল, প্রফুল্ল দিদি। সে আমাকে এত সুন্দর করে ভাত বাড়তে শিখিয়েছিল। তা সে দিদি এখন কোথায়? জানি না গো, সবাই বলে সে মরে গেছে। জানি না সত্যি কি মিথ্যে। তাকে খুব দেখতে ইচ্ছে করে আমার। জানি না সে বেঁচে থাকলেও আমার তার সঙ্গে আর কোনোদিনও দেখা হবে কিনা। আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? আপনাকে যে বললাম ভেতরে গিয়ে বিশ্রাম নিতে। না না, আমি এখানেই ঠিক আছি। ছোট কর্তা, আপনি এখনো ঘুমোননি কেন? ঘুম আসছে না তাই। আপনার তো এখন সুখের দিন, আনন্দে থাকুন, নিশ্চিন্তে ঘুমুন। হ্যাঁ, ঠিক বলেছ। সত্যি বড় আনন্দের দিন আমার। আমি তো তাই চাই, আপনি আনন্দে থাকুন, সুখে থাকুন। আমি যে কত আনন্দে আছি তা তো তুমি জানো না। ওকে হাসি ফুটিয়ে রাখতে হয়। কিন্তু মনের ভিতরটা জ্বলে পুড়ে যায়। আপনার ঘরণী গৃহিণী মা হতে চলেছেন, দেখবেন ওই সন্তানই আপনাদের স্বামী স্ত্রীর বন্ধন আরো শক্ত করবে। কে বলেছে আমাদের বন্ধন শক্ত নয়? আমাদের দুজনের মধ্যে দৃঢ় বন্ধন আছে। এত দৃঢ় বন্ধন যা কোনোদিনও আমাকে মুক্ত হতে দেবে না। এমন বন্ধন যে আমারই দম বন্ধ হয়ে আসে।
বন্ধনটা যে আমার গলার ফাঁস তা শুধু আমিই জানি। যাক, আপনি যে জীবনে এক সুখের বন্ধন গড়ে তুলেছেন, এক জায়গায় আটকে না থেকে নতুন দিকে এগিয়ে গেছেন, এতেই আমি বড় শান্তি পেয়েছি। আমি এগোতে পারছি না প্রফুল্ল, শুধু তোমার স্মৃতি পাকে পাকে আমাকে জড়িয়ে রেখেছে। আমি শুধু তোমাতেই আটকে আছি। স্বামী স্ত্রীর বন্ধন তো এমনই হওয়া উচিত। যত ঝড় ঝাপটা আসুক না কেন, সে দুর্যোগ কোনোদিনও স্বামী স্ত্রীর বন্ধনকে ছিন্ন করতে পারবে না। সে আমি জানি। মানুষকে বেঁচে থাকতে হয় বর্তমানকে নিয়ে আর ভবিষ্যতের স্বপ্ন দেখে। জানি না যে স্বপ্ন আমি দেখি সেটা সত্যি হবে কিনা। নিশ্চয় সফল হবে একদিন, দেখবেন। আপনি ভালো মানুষ, ভগবান আপনাকে বিমুখ করবেন না। মানুষের জীবনে অনেক ওঠাপড়া থাকে। মানুষ ভাবে এক আর হয় আরেক। অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় মানুষকে। আসলে কি জানেন, মা বিশালাক্ষীর কাছে প্রার্থনা করি তিনি যেন আপনার মন থেকে সব দুঃখ হতাশা সরিয়ে আপনাকে সুখী করতে পারেন। আমি তো এই জীবনে দুঃখ ছাড়া আর কিছুই দিতে পারলাম না। প্রার্থনা করি আপনার সন্তান যেন আপনার সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেয়। আমি আজীবন এই আংটিটাকেই স্মৃতি হিসেবে কাছে রেখে দেব। আর আপনার ভালোবাসা সুখ স্মৃতি বয়ে বেড়াবো আমার মনে, সেটুকুতেই আমার পরম পাওয়া। কি, এটা তো সেই আংটি। এটা তো তুমি কে? তুমি কি তাহলে প্রফুল্ল দিদি?